আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মাংস রান্নার রেসিপি। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি 1.5 চামচ হলুদ, 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চামচ লবণ, 1 থেকে 1.5 চামচের মতো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি লবঙ্গ, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা। এগুলো আমি বাটাও নিয়েছি, কিছুটা শুকনো নিয়েছি। 1.5 চামচ আদা বাটা, রসুন আস্ত, 2 চামচ পেঁয়াজ রসুন বাটা। এখানে আমি তেল নিয়ে নিয়েছি। আমি যেহেতু মাখিয়ে রান্না করব, এগুলো আমি প্রেসার কুকারে এক এক করে দিয়ে হাতে মাখিয়ে নেব। আমি মাংসগুলো দিয়ে দিলাম, এবং এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে দিলাম, এবং এখানে তেল দিয়ে আমি হাতে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে স্বাদটা বেশি লাগে। আপনারা কিভাবে রান্না করেন মাংসটা কমেন্টে বলে যাবেন। আমি অনেক সময় দুইভাবে রান্না করি, হাতে মাখিয়েও রান্না করি এবং মশলাটা কষিয়েও রান্না করি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আস্ত রসুন দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এভাবেই রান্না করি। আর রসুন খেলে শরীরের জন্য অনেক উপকার। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে আমি প্রেসার কুকারে 6টা সিটি দিয়ে নেব, এবং 6টা সিটি দেওয়া হয়ে গেলে মাঝখানে চুলাটা বন্ধ করে আমি এর মাঝখানে একটু নেড়ে চেড়ে দেব। আমার মাখানো শেষ, আমি চলে যাব রান্নায়। দেখুন বন্ধুরা, আমার অর্ধেকটা রান্না হয়ে গেছে। এখানে আমি 6টা সিটি দিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, এবং অল্প একটু পানি দিয়ে দিলাম, এবং এখানে কয়েকটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার রান্না শেষ। দেখেন বন্ধুরা, রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করবেন।